এমন সুন্দর জীবন তুমি নষ্ট করো। প্রতিটা চাহিদা হালাল ভাবে, বৈধভাবে। আল্লাহ তাআলা মানুষের খাবারের চাহিদা, পানির চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, সম্পদের চাহিদা, দুনিয়ায় বেঁচে থাকার যত প্রয়োজনীয়তা ক্ষুধার কসম আল্লাহ তাআলা বৈধভাবে, হালালভাবে, পর্যাপ্ত পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা আল্লাহ রেখেছেন। খাবারের চাহিদা আল্লাহই পূরণ করবে, পানির চাহিদা আল্লাহই পূরণ করবে, লজ্জাস্থানের চাহিদা আল্লাহই পূরণ করবে, সম্পদের চাহিদা আল্লাহই পূরণ করবে। বেঁচে থাকার সমস্ত উপকরণ আল্লাহ কোরআনে বলছে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বান্দা, এই জমিনের সব আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে, বান্দা, এই জমিনের সব, আসমান ও জমিনের আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি। ওয়াজাল্লালনা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। আল্লাহ বলেন, চতুষ্পদ প্রাণী আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি, যার ফলে কোনোটা তোমরা চড়তে পারো বাহন হিসাবে, গাধা, ঘোড়া, খচ্চর, উট। আবার কোনোটা তোমরা জবাই করে খাইতে পারো, তোমাদের জন্য গরু, ভেড়া, বকরি, দুম্বা, উট, ছাগল, মহিষ, এগুলো তোমরা খাইতে পারো। যেটা তোমরা খাচ্ছ জবাই করে, এটা আমি তোমাদের জন্য দিয়েছি। যেটার উপরে বাহন হিসাবে চড়তেছ, এটা আমি তোমাদেরকে দিয়েছি, আমি দিয়েছি। বান্দা, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, এই জমিন পুরাটা, পৃথিবীর পুরাটা মাটি আমি আল্লাহই তোমাদের অধীন করে দিয়েছি, তোমাদের ব্যবহারের উপযোগী করেছি। এমন বানাই, পানির মতো বানাই নাই, তাইলে মাটি হবে কিভাবে? আবার একদম এতম ফোমের মতো নরম বানাই নাই, তাইলে স্থির হইয়া দাঁড়াইবা কেমনে? আবার পাথরের মতো শক্ত বানাই নাই, তাইলে তোমাদের খাদ্য, খাবার, ফুল, ফল, ফসল উৎপন্ন হবে কিভাবে? এবং তোমাদের পিলার, ঘরের খুঁটি তোমরা কিভাবে গাঁড়বে? আল্লাহ বলেন, যেমন মাটি হইলে তোমরা দাঁড়াইতে পারো, যেরকম হইলে শুইতে পারো, যেরকম হইলে হাঁটতে পারো, যেরকম হইলে ফসল ফলাইতে পারো, যেই রকম হইলে তোমাদের বসত ঘর তোমরা স্থাপন করতে পারো, এমন সমস্ত প্রয়োজনের উপযোগী করেই আমি আল্লাহ এই মাটি বানাইছি। বাহ, সুবহানাল্লাহ। এমন মালিকরে সেজদা না দিলে নাফরমান, তুই মানুষ হইলি কেমনে নাফরমান? এই জানোয়ার বেটা, বেনামাজি, তুমি জানোয়ার না তো জানোয়ারটা কেন? সেজদাবিহীন নাফরমান, ওই জীবন তো জানোয়ারের জীবন, ওই জীবন তো কুত্তার জীবন, হাইওয়ানের জীবন। বেটা, একবার ভাবো, আল্লাহ তাআলা বলেন, আমি বানাইছি মাটিটা, আমি বানাইছি। ওয়াস-সামাআ বানাইনাহা, আসমান আমি বানাইছি। ওয়াল আরদা ফারাশনাহা, জমিন আমি বিছায় দিছি। ওয়াজআলনা বাইনাকুম ওয়াজআলনা ফাওকাকুম সাবআন শিদাদা, আসমান আমি বানাইছি মাথার উপর। ওয়াজআলনা নাওমাকুম, ঘুম আমি বানাইছি। ওয়াজআলনা নাহারা, দিন আমি বানাইছি আলোকিত। ওয়াজআলনা লাইলা, রাত্রি আমি বানাইছি অন্ধকার, অন্ধকার আমি বানাই, আলো আমি বানাই, রোদ আমি দেই, বৃষ্টি আমি নামাই, ফল আমি উঠাই, ফসল আমি উঠাই, গাছ আমি বানিয়েছি, পাহাড় আমি স্থাপন করেছি, জমিন আমি বিছায় দিছি, সূর্য আমি স্থাপন করেছি, চাঁদ আমি স্থাপন করেছি। এত কিছুর বিনিময়ে বান্দা আমি একটা সেজদাও পাবো না? ছি তোর কপালে, থু তো তোর কপালে, থু 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 তু তোর কপালে। বেনামাজি, তোদের কপালে থুতু থুতু থুতু, ছি তোদের কপাল, ছি তোদের কপালে থুতু দিলাম, তোদের ওই চুলে থুতু দিলাম। যদি লজ্জা থাকে, যদি মানুষের বাচ্চা হও, যদি মুসলমানের বাচ্চা হও, যদি মায়ের পবিত্র দুধ খেয়ে থাকো, যদি আল্লাহর নাম শুনে থাকো, যদি 23 বছরের নবীর কান্না, চোখের পানির কথা শুনে থাকো, যদি আল্লাহর কোরআন কোনোদিন দেখে থাকো, যদি মসজিদ দেখে থাকো, যদি আজান শুনে থাকো, তো আজকে নিয়ত করো ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো আব্বা, নিয়ত করো আব্বা, ছেলেরা নিয়ত করো, বাপ বলো, বলো না ইনশাআল্লাহ,
দিল থেকে বলো আব্বা, দিল থেকে বলো। দিল, হাত তুলতে হবে না, আমি হাত তোলার পক্ষে না। তোমার দিলে তুমি বলো, না বললেও সমস্যা নাই, তোমার লাগে আমি আটকাইতাম না, আমার জন্য তুমি আটকাইতা না। এই পৃথিবীতে ছাগলও আটকায় না, মানুষও আটকায় না, অসুবিধা কি? ছাগলও নির্দিষ্ট সময় পরে মরে যায়, তুমিও নির্দিষ্ট সময় পরে মরে যাইবা। বাকি ছাগল মরলে ছাগলের কোনো টেনশন নাই, কিন্তু তুমি মরলে তোমার টেনশন আছে। কুত্তা মরলে কুত্তার কোনো টেনশন নাই, শুকর মরলে শুকরের কোনো টেনশন নাই, কিন্তু আমি মরলে আমার পেরেশানি আছে। কি হবে আমার কবরে, কি হবে আমার হাসর? আমি মরলে আমার ঝামেলা আছে। আমরা কিতাবে পড়ছি, মিশকাতে আছে, পূর্ব জামানার এক ব্যক্তি খুব বড় নাফরমান ছিল। তো মৃত্যুর পূর্বে ছেলেদেরকে বলছে, বাবা আমার মৃত্যুর পরে তোমরা আমার লাশটাকে পুরাইবা, পুরাইয়া লাশের যে ছাই, পুরানো ছাই, এটা দুইটা ভাগ করবা, করে এক ভাগ উত্তাল সাগরের ঢেউয়ের মধ্যে ছেড়ে দিবা, আরেক ভাগ ঝড়ো বাতাসের সাথে উড়াইয়া দিবা আমার ছাই। বলছে কেন বাবা? বলছে ডাকাইতে কি সিনা চুরি, সেইটা বলছে এক। 2 নম্বর বলছে, আব্দুল্লাহ শোন, আমার মৃত্যুর পরে আমার যে কল্লা কাইটা ফেলবি, তুই কল্লা বাড়াইয়া কাটবি, বুক সহ বুক বাড়াইয়া কাটবি, যাতে বাকি লাশটির লগে আমার কল্লা রাখলে দূরের থেকেই মানুষ বুঝে এটা সর্দারের লাশ। আবু জাহেল কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার! হ্যাঁ, এটা হাদিসের কথা। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, কিশোর নওজওয়ান, এমন সুন্দর হায়াত নষ্ট করো না। আর আসবে না তুমি পৃথিবীতে কোনোদিন, যদি আজ চলে যাও, কিংবা কাল কিংবা পুরুষ, চলে যেতেই হবে, ফিরতেই হবে। ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বলছে, বান্দা জমিন আমার, ঘোরো, অসুবিধা নাই, গোটা পৃথিবী তুমি হাঁটো, ফামশু ফি মানাকিবিহা, আমার মাটির উপরে যেখানে মন চায় থাকো, দেশে থাকো, অসুবিধা নাই, বিদেশ যাবা যাও, বিদেশের মাটিটাও আমার, আমেরিকার মাটিও আমার, বাংলাদেশের মাটিও আমার, সব মাটি কার? যাও বান্দা, কোনো অসুবিধা নেই, দেশে থাকো, গ্রামে থাকো, নয়তো শহরে থাকো। ওয়াকুলু মির রিজকিহি, আমার রিজিক খাও, তালাশ করো, উপার্জন করো, খাও, কোনো আপত্তি নেই, তোমার জন্যই তো বানাইছি আমি। পৃথিবীর সব নাজ ও নিয়ামত তো বান্দা আমি তোমার জন্যই বানাইছি, এগুলো আমি আখিরাতে নেব না। দুনিয়ার এই খানা দিয়ে তো আমি বেহেশতে দেব না, দুনিয়ার এই খানা দিয়ে তো আমি আখিরাত নেব না। এবং আমি তো আমার ফেরেশতাদের জন্য এগুলো বানাইনি, আমার আখিরাতের জন্য বানাইনি, এগুলো এখানের জন্যই বানাইছি। এখানেই রাখো, খাও, অসুবিধা নেই, সবটা তুমি খাও, শুধু মনে রেখো ওয়া ইলাইহিন নুশুর, আমি আল্লাহর কাছে ফিরতে হবে। খাও, কোনো সমস্যা, শুধু কি মনে রেখো, কার কাছে ফিরতে হবে? কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ ওয়া ইলাইহি তুহশারুন। এই একই কথা। আল্লাহ বলছে, হে নবী আপনি বলেন, আল্লাহই তোমাদেরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আমরা কেন বাংলাদেশে, তারা কেন ভারতে, ওরা কেন পাকিস্তানে, ওরা কেন সৌদি আরবে, ওরা কেন ইটালিতে? আল্লাহ বলেন, এটা আমি ছড়ায় দিছি, আমার বান্দা আমি আল্লাহ পৃথিবীময় যারা ছড়িয়ে দিয়েছি আমি আল্লাহ জমিনের মধ্যে। আবার জাল যেমন ছড়াইয়া দেয় পুকুরে, জাল একটু পরে যিনি ছড়াইয়া জাল মারছে পানিতে, উনি আবার আস্তে টান দিয়া এটারে নিজের হাতে জমা করে ফেলে, করে না? তো ওয়া ইলাইহি তুহশারুন, আল্লাহ বলেন আবার গোটা পৃথিবী থেকে আমার বান্দা আমি আবার জমা করে হাসরের মাঠে নিয়ে আসবো, আমি নিয়ে আসবো। ওয়া ইলাইহি তুহশারুন, আমি আল্লাহর নিকটেই আবার হাসর হবে, জমা হবে। হাসর মানে জমা, একত্র করার। এই যে হাসরের মাঠ মানে হলো একত্র করার মাঠ। তাহলে ইনশাআল্লাহ বাবারা, এবার বয়স্ক বাবা চাচা আছেন, আপনাদেরকেও বলি আব্বা, আলহামদুলিল্লাহ কিছু বয়স্ক চাচাও আছেন, আপনাদেরকেও বলি, গুনার উপরে আপনারা যারা লাগাতার এক তালে আছেন, আপনাদের কাছে অনুরোধ আব্বা, এটা অনেক বড় বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন। আপনারা মনে রাখেন, 60 বছর আমি প্রতিদিন বলি রে বাপ,
60 বছর, অথচ এখনো প্রতিদিন বিড়ি সিগারেট খাইতেছেন। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। 60 বছর বয়স হয়ে গেছে, আজও বিড়ি সিগারেট ছাড়বার সময় হয় নাই। 60 বছর এখনো কিস্তি নেন, এখনো সুদ খান, এখনো ওজনে কম দেন, এখনো মিথ্যা বলতেছেন, এখনো অন্যের সম্পদ ফিরাই দিচ্ছেন না। আয় হায় নাফরমান বুড়া, আজও তোমার কবরে যাওয়ার সময় হয় নাই চাচা। আপনি জানেন এই জমিটা আপনার না, আপনি জানেন আপনি গায়ের জোরে, ক্ষমতার জোরে, 2 নম্বরই সিটারি কইরা, দলিলের মায়ের ফেস দিয়া আপনি নিয়ে আনিছেন, কিন্তু আপনার কলিজা তো জানে এটা আপনার না। কথা বলেন না কেন? আপনি আজকে কত বছর ধরে বোন, আপন বোন আজকে 30 বছর 20 বছর ধরে আপন রক্তের বোন কাঁদে, বাপ মারা গেছে আজকে 30 বছর হয়। আপনি এমন ডাকাত, আপনি ডাকাইতে আপন বোনের সম্পত্তিটা দিচ্ছেন না, আপন ফুফুর সম্পত্তি দিচ্ছেন না, আপনি আপনার আপন ভাই ভাতিজার হালাল সম্পত্তি, তাদের ন্যায্য সম্পত্তি, ওয়ারিসি সম্পত্তি আপনি দিতেছেন না। বইয়া বইয়া সাদোয়ানে গপ মারেন, কবরে ঢুকবেন টাঙ্গাইয়া ফিটবো বুড়া মিয়া, মনে রাখে না। আড্ডি খুললা একদম গিরাগাড়ি ভাঙ্গা লাইব, মনে রাখে। আমার নাম আনিসুর রহমান, আমি বললাম। হ্যাঁ, ঘটনা কি? বোনের সম্পত্তি দেন না কেন? ভাইয়ের প্রাপ্য দেন না কেন? বাতিজা কাঁদে প্রতিদিন আইসা, বাতিজার সম্পত্তি দেন না কেন? আপনি জানেন না আপনি মরতেন না? কথা বলেন, এমন নাই? একটা গাছ, শুধু এই গাছটা কাইটা দিলে আপন ভাই, আপন ভাতিজা, আপন ভাইয়ের আপন প্রতিবেশী, আর যা 50 বছর ধরে বংশের পর বংশ তারা একসাথে থাকে। আরে মেয়ে কদ্দুর রাস্তা, 1 বিঘত জায়গা দিয়ে দিলে বেচারা বাড়ি ঢুকতে পারে। ওমা এই ডাকাত আজ যা 50 বছরও এটা দেয় না। আরে তার হাত পাও ধরছে না, দিত না, দিতাম না। দিতেন না কা? দিতাম না কইছি, দিতাম না। কেউ কিনলে দিতেন না? না দিতাম না কইছি, দিতাম না। এটা কথা হইল চাচা? একজন বয়স্ক যে কবরে যাবেন, আপনি এটা কি করছেন? এই গাছটা কাইটা দিলে তারার বাড়ি ঢুকতে পারে না, দিত না। গাছটা কাইটা দিতাম না কইছি, দিতাম না। দরকার হলে 300 মাইল দূরে গিয়া, ও দূরে কোনানে গিয়া 10,000 টাকা দান কইরা স্লোগান লইয়া বাইতাই। হ্যাঁ মাশাআল্লাহ, ওখানে গিয়ে কইছে তারা টিয়া 5,000 দিছে, আর কইছে জনাব অমুক মারহাবা 5,000। সবাই বলেন মারহাবা। হাবারে মার, মার তারে ধরে আমার কন্যা মারহাবা। এই গ্রামের থেকে মারহাবা আনছে। মাশাআল্লাহ, কত বড় ভাগ্যবান চাচা। চাচা এই গ্রাম তুই আরেক গ্রামে মারহাবা আনে। এনে আপন বাতিজার ইয়া দেন, আপন বোনের সম্পদ দেন, আপন স্ত্রীর মোহরানার টাকাটা মাত্র 60,000 70,000। আর এই 30 বছর আগের বেডিতের মোহরেতে রুমে আছিল। আমার ছোট বোন যে সময় বিয়ে দেই 2003 সালে, তো আমার আগের 2 বোন, আমি তখন একটু বুঝেন, আমার বোনের বিবাহের মোহর নিয়ে কথা হইতেছে ছেলের বাড়িতে। তো কথা তখন মিলাইতে পারতেছি না, আমি একটু বেশি চাইতেছি, তখন বলতেছিলাম আবদার কইরা। তো ছেলের পক্ষের বা কোনো একজন লোক মনে বলে উঠছে যে ঠিক আছে, ফেসালির দরকার নাই। হুজুরের আগের 2 মেয়ে, আমার আব্বাও বড় আলেম ছিলেন, আগের 2 মেয়ের যেই মোহর দিছে আমরাও এটাই দিব। হ্যাঁ, এরপরে এটা বলতেই আমার আব্বা আমারে দিছে এবার দম, এই বেটা তুই ফুলাইন মানুষ করে যা, তুই বেশি ঝামেলা করস তুই। ঠিক আছে, আপনারা যেটা কইছেন এইটাই, মানে আপনারা কোনটা কইছেন এতক্ষণ। তো তারা বলছে 1 লাখ কত জানি, মনে না কি 1 লাখে ধরেন, মনে নেই আমার খুব। তা এইটা মাইন্যা আব্বা আইসা বসছে। তা আমি আইসা বাসার মধ্যে মনটা খারাপ, যে আমারও ধমকও দিল আর আমার বোনের সমানও তো হইতে দিল না। আব্বাই তখন আমাকে কইছে, বেটা ব্যাক কর, তোর আগের 2 বোনের মোহরানা 6,000 করে ভাই। এটি আগের দিনের মোহর। আমার বোনেরা বড় সবাই, আগের বোনগুলা, বুঝছেন? তারার মোহর তুই ধরলে তো কিচ্ছু পাইতি না। এমন স্ত্রীর মোহর সামান্য কয়টা টাকা,
এ বুড়ি এই মোহরানার টাকাটা দেয় না, এমন পুরুষ আছে না? কেন দিলেন না চাচা? কেন দিবেন না? কেন দিবেন না? কেন? তাই বেডিরে তো সবই দিছি। কিতা সব দিছেন? ভাত, ভাতের থালা, ভাত কতটি দিছেন আর কিতা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, ফিকির করেন বাবা। আল্লাহ যাকে হায়াত লম্বা দিছেন তাকে তো আল্লাহ তাআলা ইবাদতের সুযোগ দিছেন। সুযোগ দিছেন না বাপ? আল্লাহই তো সুযোগ দিছেন আপনাকে। আল্লাহ 60 বছর হায়াত দিলেন, 70 বছর দিলেন, মাশাআল্লাহ কত লম্বা হায়াত দিছেন। প্রতিদিন কত জওয়ান মরে যায়, কত কোলের বাচ্চা কবরে যায়। আহা, একটা আইসিইউর অভাবে এখন কত বাচ্চা হামে আক্রান্ত আমাদের বাংলাদেশ। একটা আইসিইউর মানে একটা আইসিইউতে ঢুকাবে, আইসিইউর ব্যবস্থাপনা নাই, পায় না। কালকে পত্রিকা আসছে, একটা বাপ একটা কোলের বাচ্চা বুকে জড়াইয়া রাখছে। এই বাপটা 7টা হসপিটালে আইসিইউর তালাশে পাগলের মতো দৌড়াইতেছে। এই সময় তার মোবাইলে কল আসছে, আপনার বাচ্চা মারা গেছে, বাচ্চাটা নিয়ে যান। আমার মাদ্রাসার একজন শিক্ষক, এই 15 দিন হয়, ভালো আলেম মাওলানা, ওরে 8 মাসের বাচ্চা এই হামে আক্রান্ত হইয়া আপনার আইসিইউ আমি সহ খুঁজছি। আমি নিজে, আমার পরিচিত কত ডাক্তার আছে, ওনাগুলোর কথা বলছি। ঢাকায় মোহাম্মদপুর, শ্যামলী, ওইখানে পর্যন্ত খবর নিছি। কয় যে হুজুর আইসিইউ মিলাই, এই চাইতেছি হুজুর, চাইতেছি, চেষ্টা করছে। সর্বশেষ একটা হসপিটালে মিলাইছে কুমিল্লা। আপনার বিশ্বাস করেন, বাচ্চাটাকে এরকম ঘরটা, এই যে ঘর, এটা দেখা যায় হসপিটাল, এখান পর্যন্ত আনছে। মানে এখন শুধু নামাবে, এই সময় বাচ্চাটা মারা গেছে। মানে আর ঢুকাইতে পারছে না। দেখা যায়, মানে হসপিটালটা দেখা যাইতেছে, মানে ওরা রেডি করে রাখছে সব, ওরাও দাঁড়াই রয়েছে, মানে নামাইবো অ্যাম্বুলেন্স থেকে। এই সময় বাচ্চাটা মারা গেছে। এই আর মনে হয় 1.5 মিনিটও লাগবে না, 2 মিনিটের। দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহকে ছেড়ে দিলে লাভ কি? আল্লাহকে ভুলে গেলে লাভ কি? আল্লাহকে ভুলে পেলাম কি? নামাজ না পড়ে আমাদের জীবনের অর্জন কি? জিন্দেগির সব অর্জন তো আল্লাহর থেকে আসে, আর তিনি আমার জন্য নামাজ ফরজ করেছেন। বান্দা যখন একটা সেজদা দেয়, আল্লাহ তাআলা যেন, হাদিসে আছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, বান্দা যখন সেজদা দেয় সে তখন আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ আপন হয়ে যায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলে, বান্দা যখন সেজদা দেয় আল্লাহ তখন এরকম পিঠে, মাথায়, পিঠে হাত বুলায় দেয়। আল্লাহ যেন কুদরতি হাত বুলা আদর করে দেয়। মাশাআল্লাহ, আনিস আমার সেজদা দিলা, আমি খুশি হলাম। হাদিসে আছে, বাবা তোমরা অনেক ছেলে বাপ, হাত জোড় করে বলি, আব্বা ছবি তোলার জন্য হুড়াহুড়ি করো না, ধাক্কাধাক্কি করার কি দরকার আব্বা? কি হবে? যদি বলো তোমার কোনো ফায়দা হবে আখেরাতে, তো চলো তোমরা বলো ছবি তো, আমি একবার যতক্ষণ দরকার আমি দাঁড়ায় থাকবো, তুমি একজন করে আমার সাথে ছবি উঠাইও, কিন্তু আগে বলো আখেরাতের কি ফায়দা হবে, কবরের কি ফায়দা হবে, আগামী জীবনের তোমার কি ফায়দা হবে? যদি সেটা বলো, কোনো ফায়দা হবে ভাই? বলে না কোনো ফায়দা হবে? তাহলে যে সমস্ত মা বোন আছে বেপর্দা, যে সমস্ত মা বোন বেপর্দা, ওনাদেরকে বুঝান পর্দাবিহীন নারীর কোনো ইজ্জত নেই। কোরআনের ভাষায়, দুনিয়ার ভাষায় সেটা দুনিয়ার হিসাব। আমরা কোরআন বুঝি, আমরা কোরআন মানি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানি। আমাদের বক্তব্য কারো গায়ে লাগুক আর পিঠে লাগুক, আমরা কোরআন থেকেই বলতে হবে, রাসূলের হাদিস থেকেই বলতে হবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে নারী বেপর্দা সে অভিশপ্ত নারী। ফাইন্নাহুন্না মালউনাত, স্পষ্ট হাদিস। নবীজি বলছে বেপর্দা নারী অভিশপ্ত নারী, অভিশপ্ত, মালউনাত, অভিশপ্ত নারী। আপনারা আপনাদের বোনদেরকে বুঝান। আমাদেরকে আল্লাহ তাআলা
হায়াত দিয়েছেন, সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, দুনিয়ার সমস্ত প্রয়োজনীয় জিনিস সরবরাহ করছেন। আমাদের দায়িত্ব আল্লাহকে সেজদা করা। আমরা করবো ইনশাআল্লাহ। বলতেছিলাম ওই হাদিসটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন সেজদা করে, কি করে? আল্লাহর নবী বলেন, ইতাজালা শাইতানু ইয়াবকি, সাথে সাথে শয়তান ওই ব্যক্তির থেকে যে সেজদা করে, খোদার কসম নবী বলেন, শয়তান কানতে কানতে তার থেকে সরে পড়ে, সরে যায়, আর কি আলগা হয়ে যায়, তাকে ছেড়ে দেয়। আর কি বলে? নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শয়তান তখন কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহর বান্দা, এটাই তো সেই সেজদা, যেই সেজদা একবার না দেওয়ার কারণে আমি চির বিতাড়িত হইলাম। এটাই তো সেই সেজদা, যে সেজদা এখন দিয়ে তুমি আল্লাহর প্রিয় হয়ে গেলে। ওর ওই কথা, প্রত্যেকটা সেজদা দিলে বান্দা ওর ওই কথা মনে পড়ে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কি সাংঘাতিক কথা! সেজদা না দেয় নাই। আল্লাহ কোরআনে বললেন, আমার নাফরমান ইবলিস, নাফরমান, সে সেজদা দিতে অস্বীকার করলো। ওয়াস্তাকবারা, আর এর দ্বারা সে নিজের অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই মুসলমানের বাচ্চা, শুনছো বাবা? আল্লাহ কি বলছে সেজদা না দেওয়ার পরে? 3 শব্দ বলছে। 1 নম্বর বলছে আবা, সে সেজদা দিতে কি করলো? অস্বীকার করলো। 2 নম্বরে বললো ওয়াস্তাকবারা, এর দ্বারা সে কি করলো? অহংকার করলো। 3 নম্বরে ওয়া কানা মিনাল কাফিরিন, আর এই নাফরমান কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল।